জায়গাটা কিন্তু দাম আছে এই জায়গাটা। এটাই কইতেছি সুমন সুমন ये वाला ट्रेन तो हमारा ज़्यादा एक्टिव है ना। আমরা তো এই পাকা এই টোটাল तो सर जैसे बोले यहाँ पे एक सीडी करना पड़ेगा, जोड़ी की तरफ से करेंगे। बाकी जो आगे ये देख रहे हैं तो वहाँ से आगे हम अर्थ ड्रेन क्लीन करेंगे, पानी आगे कन्वर्ट में चला जाएगा। কি হলো জলদি কিছু সুপার ইরিগেশন আছে জল সব उसका पानी इस तरह की है। তো বাড়ির মধ্যে ঢুকবে তার জন্য এইটা ঠিক আছে এখন থেকে যেটা হয়ে সুমন গেছ না हमको भी चाहिए তো জুম করে লো निकलना तो पड़ेगा ना, घर नहीं करा तो नहीं चलेगा ना। ये पानी तो घर का पानी सीधा बड़ी सब आना पड़ेगा ना। আমি তো এটা বুঝবো না আপনি বুঝবেন কারণ জল আসবে জল পানি আটকাতে পারবে না এই জলটা যদি আটকে দিয়ে মানুষের বাড়িতে যাবে করবো আমরা আমি তো বসছি ঠিক আছে, এই যে নিচে দিয়ে যাইবো, এই যে যাইবো না। আচ্ছা আমরা গত কয়েকদিন আগে তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটিতে 29 তারিখ সম্ভবত 29 তারিখ আমরা একটা মিটিং করেছিলাম। সেখানে আমাদের তেলিয়ামুড়া পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আরডি, ওয়াটার রিসোর্স, ডিডাব্লিউস, বিভিন্ন দপ্তর এভাবে ছিল এবং ছিলেন এনএইচডিসিএল এবং এনএইচডিসিএলের যে এজেন্সি যারা কাজ করছেন সিপটেক কোম্পানি, আমাদের সমস্ত আধিকারিক, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার সবাইকে নিয়ে আমরা বসেছি। খোয়াই থেকে তেলিয়ামুড়া হয়ে যে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, এখন ড্রেনের কাজ শুরু হবে। এই ড্রেনে অস্থায়ীভাবে যাতে আমরা কিছু মাটির ড্রেন করে মানুষের বাড়িতে জল ওঠা বন্ধ করতে পারি, পাশাপাশি পাকার ড্রেনটা মানে ন্যাশনাল হাইওয়ে অ্যালং উইথ স্টর্ম ওয়াটার ড্রেনেজ এই দুটোর স্লোপ কীভাবে হবে, কিভাবে জল নিষ্কাশনটা করলে পরে মানে মানুষের যেমন অসুবিধা হবে না তেমনি ড্রেনটাও সে ওভারলোড হবে না, ওভার ফ্লাডেড হবে না, সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের, ইঞ্জিনিয়ারদের মতামত নিয়ে আজকে একটা দিনক্ষণ করেছি যে আজকে আমরা গোটা এলাকাটা ভিজিট করব। সেই কারণে গত দিনের মিটিংয়ে যারা ছিলেন তাদের সকলকে নিয়ে এবং এক্সপার্টাইজ আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা আজকে সরজমিনে ইচারবিল থেকে কোরেলং চমুনি পর্যন্ত রাস্তাগুলি আমরা দুধার দেখলাম। ড্রেন হবে, কালভার্ট হবে, সেটা একটা তো ন্যাশনাল হাইওয়ে, তার সঙ্গে স্টর্ম ওয়াটার ড্রেনেজ হবে, পাশাপাশি লোকেদের বাড়ি থেকে জল নিষ্কাশনের জন্য আরও সুন্দর করে ব্যবস্থা করা, এটা হলো আমাদের লক্ষ্য।
আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার সঙ্গে কথা বলেছি, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, কাউন্সিলররা রয়েছেন, সকলেই মত বিনিময় করেছেন। আমাদের পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও মত বিনিময় করেছেন। আমাদের একটাই লক্ষ্য হলো নাগরিকদের নাগরিক পরিষেবা যাতে 100% আমরা দিতে পারি, তার লক্ষ্য নিয়ে আমরা আজকে পরিদর্শনে বেরিয়েছি। ধন্যবাদ।